রাস্তাশ্রী বা পথশ্রী প্রকল্প থাকলেও কঙ্কালসার চেহারায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার পিচের রাস্তা। দীর্ঘ 22 কিলোমিটার বেহাল রাস্তা, কোথাও বেরিয়ে রয়েছে বড় বড় বোল্ডার, কোথাও বা বিশাল বড় গর্ত। বর্ষার সময় বোঝা যায় না রাস্তা নাকি পুকুর। সেই বিপজ্জনক বেহাল রাস্তা পেরিয়ে নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত ওই পথ দিয়ে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জানাবার থেকে মাইসরা হয়ে মাঠসরা পর্যন্ত দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরেই এমন বেহাল। যাত্রীবাহী বাস, ট্রেকার সহ বিভিন্ন চাষি ও ব্যবসায়ী এবং বাইক আরোহী, পথচারী, স্কুলের ছাত্রছাত্রীদের ভরসা একমাত্র ওই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। শুধু রাস্তা বেহাল বললে ভুল হবে, তার পাশাপাশি রাস্তার দুপাশে আগাছায় ভরে গিয়ে ঘন জঙ্গলে ভরে উঠেছে, যার ফলে বাইক আরোহী সহ যানবাহন চালকদের অসুবিধার মুখে পড়তে হয়। এর ফলে বড়সড় দুর্ঘটনার প্রবল ঝুঁকি থেকে যায়। যদিও রাস্তার দুপাশে বন পরিষ্কার করা বা রাস্তা সম্প্রসারণ করার ক্ষেত্রে প্রশাসন উদাসীন। কবে হবে রাস্তা সম্প্রসারণ? কবে নিত্যযাত্রীরা চলাচলের মতো একটা সুস্থ রাস্তা পাবে? সেই অপেক্ষায় দিন গুনছেন পথ চলতি মানুষজন ও গাড়ি চালকরা। খুব ভয়ানক পরিস্থিতি, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ, আমরা খুব কষ্টের সঙ্গে রাস্তায় যাচ্ছি, খুব কষ্ট। অনেক, প্রায় 1.5 বছর। অবস্থা খুব মানে বারে বারে উপর মহলে জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। অনেক করা হয়েছে, অনেক পাবলিকই জানিয়েছি, কিন্তু কিছু সুরাহা কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, বিশাল ঝুঁকিলে যাত্রা, বিশেষ করে রাত্রিবেলা ছেলেমেয়েরা যখন বা স্কুলের টাইমে বিরাট অসুবিধা হয়, বিরাট জঙ্গল। এটা আরো জঙ্গল পরিষ্কার করার কারণ মানসিকতা নেই। অনেক জানানো হয়েছে, আমি পঞ্চায়েতে জানিয়েছি, ব্লকেও জানিয়েছি জঙ্গল পরিষ্কারের ব্যাপারে। প্রায় আজ 7-8 মাস পুজোর আগে থেকে জানাচ্ছি, কিন্তু এই ব্যাপারটা কোনো সুরাহা হচ্ছে না, কারো কোনো দৃষ্টিভঙ্গি কিছু নেই। আমরা চাচ্ছি ফ্রেশ রাস্তাটা, ফ্রেশ হোক, রাস্তাটা রিপেয়ারিং ইমিডিয়েট হোক, ইমিডিয়েট, যুদ্ধকালের ভিত্তিতে। আমার নাম তাপস কুমার নন্দ। তবে এই নিয়ে বিজেপি তৃণমূলকে এবং তৃণমূল বিজেপিকে দোষারোপ করতে ছাড়েনি। রাস্তা সম্প্রসারণ নিয়ে একে অপরকে কাঠগড়ায় তুলেছে দুই রাজনৈতিক দল। জানাবার বাইপাস থেকে যে পাটনা অবধি যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, অ্যাকচুয়ালি খুবই বেহাল অবস্থা। মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয়। এখানে ট্রেকার, বাস সবই চলে, কিন্তু কেন্দ্র সরকার যে হারে টাকা দিচ্ছেন রাজ্য সেই পয়সা এবং ওনার যে 40% পয়সা লাগানোর কথা, সেটা যদি লাগিয়ে দেয়, আশা করি রাস্তার কাজ চালু হয়ে যাবে। কেন্দ্র সরকারের পয়সা নিয়ে উনি সেগুলোকে কী করছেন, বাংলা আবাস যোজনাতে কাজে লাগাচ্ছে। মানুষের কাছে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। সামনে বিধানসভা ভোট আছে, সেই জন্য উনি সড়ক যোজনার যা পয়সা এখন আবাস যোজনায় ব্যস্ত আছেন। আবাস যোজনাতে লাগানোয় মানুষের সিম্প্যাথি এবং লক্ষ্মী ভাণ্ডারে ব্যস্ত আছেন উনি, সেই জন্য রাস্তার পরিস্থিতি এই। জানাবার থেকে মাইসরা হয়ে একদম মাঠজসরা অবধি 22 কিলোমিটার রাস্তা। 2006 সালে পিএমজিএসআই স্কিমে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক রোজগার যোজনা স্কিমে ওই রাস্তাটা তৈরি হয়েছে, এবং সেই রাস্তার পিএমজিএসআই 3 যে কেন্দ্র সরকারের স্কিম, সেই স্কিমে রাজ্য সরকার 1 নম্বরে ওই 22 কিলোমিটার রাস্তা রেখেছে, যার জন্যে প্রতি কিলোমিটারে 1 কোটি টাকা করে খরচ হবে। নতুন করে করতে 22 কোটি টাকা লাগে। তার 60% টাকা কেন্দ্র সরকার দেবে, 40% টাকা দেবে রাজ্য সরকার। রাজ্য সরকার ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছে। কেন্দ্র সরকার আজকে 2 বছর ধরে আই দেবো কাল দেবো করে ঘোরাচ্ছে। টাকা না দেওয়ার জন্যে ওই রাস্তাটা সম্প্রসারণ এবং সংস্কার কোনোটাই হচ্ছে না। ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার নিজস্ব তহবিল থেকে 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে। WBSRD সংস্থা টেন্ডার ডেকেছে। রাস্তাটা হয়তো আংশিক মেরামতি করা যাবে, কারণ যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে 1.5 কোটি টাকা কম। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।